নমস্কার বন্ধুরা, টপিক স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় হচ্ছে ত্রিকোণমিতির একটা পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতি পার্ট 4-এ আমরা এটাই আজকে জেনে নেব যে কী করে কোনো ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের ভ্যালু বার করতে হয়, সেটাই হচ্ছে আজকে তোমাদের শেখাবো। তো দেখো, আমি আগে 3টে ভিডিও বানিয়েছি। যারা যারা ওই ভিডিও দেখোনি, ত্রিকোণমিতির উপরেই 3টে পার্ট আগে বানানো হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই ওই 3টে ভিডিও দেখে তারপর এই 4th ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের ইজি হবে জিনিসটাকে লার্ন করার জন্য। ঠিক আছে, তো চলো একটা কোশ্চেন দিয়েই শুরু করছি। কিভাবে এই প্রশ্নের উত্তরটা বার করব এবং তারপরে কিভাবে এর ট্রিক্স আমরা দেখে নেবো যে কিভাবে বার করতে হয়, নিয়ম কি, তো সেটা আমরা দেখে নেব। তো চলো প্রশ্নটা করা যাক। দেখো এখানে দেওয়া আছে tan 405 ডিগ্রির মান এখানে কোনটা হবে, অপশন দিয়ে দিয়েছে। তো এরকম এক্সামে দেওয়া থাকবে। তো কি করে আমরা বার করব, দেখো tan 405 ডিগ্রি, তো এটাকে আমাকে আগে ভেঙে নিতে হবে। tan 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটাকে এমন করবো যে 405 হয়। দেখো tan 45 ডিগ্রি মান পেয়ে গেলাম। আমরা জানি আগের ভিডিওতে এই একটা করেছিলাম মান নির্ণয়। তো tan 45 ডিগ্রির মান কত লিখেছিলাম যে 1 হবে। তো এখানে আনসারটা হবে 1, অপশন এ। ঠিক আছে, তো কিভাবে আমি অতি সহজে অল্প সময়ের মধ্যে বার করে ফেললাম এই মানটাকে, তো সেটাই আমরা এবার ট্রিকের মাধ্যমে বুঝে নেব। তো চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা এখানে আবার দেখো, এখানে একটা স্ট্রাকচার আমি বানিয়ে দিয়েছি। তো এইখানে ব্যাপারটা বুঝতে হবে যে কি করে আমরা ওর মানগুলো বার করবো। তার জন্য আগে কি করতে হবে, আমাদের এই চার্টটাকে লার্ন করে নিতে হবে। তো দেখো একটা সার্কেল আমরা জানি যার মান 360 ডিগ্রি। তো তাকে যদি আমরা দুভাগে ভাগ করি, তো তার কিছু মান আমরা পাবো। সেটা এইখানে আমরা 0 ডিগ্রি, এইখানে 90 ডিগ্রি, এখান থেকে এতটা 90 ডিগ্রি, এখান থেকে এতটা 180 ডিগ্রি, এখানে এতটা 270 ডিগ্রি, আর এখানে 360 ডিগ্রি। কারণ একটা সার্কেলের মান 360 ডিগ্রি হয়। তো 0 ডিগ্রি এখানে 360, আমরা জানি সাইন যদি 0 ডিগ্রির মান 0 হয়, তাহলে সাইন 360-র মানও 0 হবে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর 2 পাই, কারণ পায়ের মান 180, তো এখানে 2 পাই মানে এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে, আর 360 মানে হচ্ছে 2 পাই। 180-কে যদি 2 দিয়ে গুণ করা হয় 360 হয়। ঠিক আছে, আর 90 ডিগ্রি পাই বাই 2 90 ডিগ্রি হয়। তো এর যা মান এর একই। ঠিক আছে, পায়ের মান আমরা 180 করলে এটা আমি পাই। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কোন ডিগ্রিতে কোন জিনিসটা। কারণ অনেক সময় এই সংখ্যা না দিয়ে পাইয়ের মান দিয়ে আমাদের মান বার করার জন্য প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো তার জন্য আমাদের এটা লার্ন করতে হবে। তো ওকে, এবার দেখো, এবার এটাকে যখন আমরা ভাগ করছি, 4টে কোয়াড্রেন্ট আমরা পাচ্ছি। কটা কোয়াড্রেন্ট? 4টে। কি? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এই 4টে ভাগ আমরা ঘর পাচ্ছি। আমরা একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, 4টে ঘর। এবার দেখো এই 4টে ঘরে আমরা জানি 6টা ত্রিকোণমিতিক ভ্যালু ফাংশন নিয়ে আমাদের এই ত্রিকোণমিতি করতে হয় কাজ। ঠিক আছে, তো কি কি আছে? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা। ঠিক আছে, তারপর এরকম 6টা মান আছে। ঠিক আছে, তো এই 6টা মানের বাইরে আর কিছু হয় না। তো এই 6টা মান যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই 6টা মান, এটা আমি একটু পরে আসছি, এই পোর্শনটাকে আমি বলে দেবো। এটাও একটা পোর্শন আছে, এটা জেনে রাখতে হবে। তার আগে তোমরা এখানে নজর দাও যে অল পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে যা থাকবে এই সাইন থিটা, এই 6টা জিনিস সবসময় এই ঘরে যদি কোনো অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা সেটাকে সবসময় পজিটিভ ধরে নেব। ঠিক আছে, জাস্ট তোমরা একটুখানি জাস্ট আমার কথাগুলো একটু শুনে নাও, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আমি পরে যখন ম্যাথ করাবো এর উপরে কিছু প্রশ্ন, তো সেটা করার সময় তোমরা ইজিলি সেটাকে আরও ডিটেলসে বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে অল ইজ পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা আর কোসেক থিটা। আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি যে সাইনের অপোজিট হচ্ছে কোসেক হয়, ট্যানের অপোজিট কট হয়, কসে আর অপোজিট সেক হয়। তো যারা অপোজিট, এটাকে তোমরা এরকম ভাবেও বুঝে নিতে পারো, হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে, তো সাইন যদি হাজব্যান্ড হয়, কোসেক হচ্ছে তার ওয়াইফ, তো তাদের ঘর হচ্ছে এটা। ট্যান কট এরকম ভাবে তোমরা বুঝে নেওয়ার সাথে এটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, তো এরা এরা এক ঘরে থাকবে, এটা থার্ড কোয়াড্রেন্ট থাকবে, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। কারণ এটাকে তোমাদের মাথায় ক্লিয়ার করে নিতে হবে, তাহলে পরে তোমরা এর থেকে যে প্রশ্ন আসবে তাহলে পারবে। ঠিক আছে, তো দেখো নেক্সট এবার কি করেছি, এটাকে মনে রাখার জন্য স্টার্ট ট্রিগো ক্লাস, আমরা ট্রিগোমেট্রিক ক্লাস শুরু করছি। তো সেটাকে স্টার্ট ট্রিগো ক্লাস, STC।
এস দেখো এখানে আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে এস দিয়ে মনে রাখতে পারি সাইন, আর সাইনের সাথে সবসময় কি থাকবে অপোজিট কোসেক, ঠিক আছে। আর থার্ড কোঅর্ডিনেটে স্টার্ট টিগো ট্যান থিটা থাকবে, ট্যানের অপোজিট হচ্ছে কট, ঠিক আছে, এটা মাথায় রাখতে। ফোর্থ কোঅর্ডিনেটে কি হবে কস থিটা মানে ক্লাস, স্টার্ট টিগো ক্লাস। ফোর্থ কোঅর্ডিনেটে সিডি হচ্ছে কস থিটা, তার অপোজিট হচ্ছে সেক। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এই মানগুলো সবসময় মনে রাখবে যে ভাগ করলে এই কোঅর্ডিনেটে এখান থেকে এতটা 90 ডিগ্রি, এখান থেকে এতটা 180, এখান থেকে এতটা 270, আর এটা 360 ডিগ্রি, ঠিক আছে। তো এই জিনিসটা করার পরে এবার যে নেক্সট পোর্শন দেখাবো সেটা হচ্ছে দেখো চেঞ্জ। কিছু চেঞ্জ হয় যেগুলো 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আর 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা যদি থাকে, এইটা আর এটা এইখানে যদি থাকে, আমরা কোনো অ্যাঙ্গেল ভ্যালু বার করার সময়, তাহলে তার মান সবসময় যখন অ্যান্সার করব উল্টে যাবে। সাইন থিটা যদি থাকে তাহলে কস থিটা হয়ে যাবে, ট্যান থিটা কট থিটা হয়ে যাবে, সেক থিটা কোসেক থিটা হয়ে যাবে। এইগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। আর যদি তাছাড়া 9টা 270 ছাড়া আর বাদ বাকি যেটাই আসুক না কেন, সেটা তোমাদের 180 বা 360 0 এগুলো আসুক না কেন, কোনো কিছুতে চেঞ্জ হবে না, সেটাই বসবে। আর যার কোঅর্ডিনেট সেটা মাথায় রাখতে হবে, সেই কোঅর্ডিনেটে যদি অ্যাঙ্গেল থাকে তাহলে সেটাই হবে। সাইন কোসেক জায়গায় যদি ট্যান চলে আসে তাহলে প্লাস হবে না, কারণ তার ঘর না, সেখানে মাইনাস হবে। তো এবার এটাকে আমি দুটো অঙ্কের মাধ্যমে কিছু মান আগে আমি এবার করে দেবো, সেটা তোমাদের এবার দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। এখানে একটা চার্ট করে দিয়েছি, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড আর ফোর্থ কোঅর্ডিনেটে কিছু মান লিখে দিচ্ছি যে কোন ঘরে কত ডিগ্রি থাকলে সেটা চেঞ্জ হয়ে কি হবে সেটা আমি এখানে করে দিয়েছি, ঠিক আছে। তো প্রথমে ফার্স্ট কোঅর্ডিনেটে আমরা দেখে নেব কি আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, ঠিক আছে। কারণ 90 ডিগ্রি আর বলেছি 270 ডিগ্রিতে যেগুলো থাকবে সেগুলো চেঞ্জ হয়ে যাবে সাইন কসে, কস সাইনে। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তো 90 ডিগ্রি যেহেতু এখানে আছে বা এখানে 270 থাকলে চেঞ্জ হয়ে যেত, তো এখানে চেঞ্জ হয়েছে দেখো সাইন 90 ডিগ্রি, সাইন কসে চেঞ্জ হয়, কস হয়ে গেল কস থিটা, ঠিক আছে। তো নেক্সট কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি, 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে 90 ডিগ্রি থেকে কম, মানে এই কোঅর্ডিনেটে ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে সবসময় 90 ডিগ্রি থেকে কম, ঠিক আছে। এই কোঅর্ডিনেটে আমি প্রথমে বলেছি অল ইজ পজিটিভ থাকবে, ঠিক আছে। তো সেকেন্ড দেখো ট্যান কস থিটা কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, ট্যান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাইন 360 ডিগ্রি প্লাস থিটা। এবার দেখো 360 আমরা জানি এখান থেকে নিয়ে এতটা, তো 360 থেকে যদি প্লাস মানে ফার্স্ট কোঅর্ডিনেটে আসছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে পজিটিভই হবে, আর যা আছে সেটাই বসে যাবে, ঠিক আছে। তো সাইন 360 আমি বলছি 90 ডিগ্রি আর 270 তে চেঞ্জ হয়, কিন্তু 360 আছে দেখো সাইনই হয়ে গেছে, এর কোনো কিছু পরিবর্তন হবে না, একমাত্র যদি 90 আর 270 থাকতো তাহলেই চেঞ্জ হতো। ভালো করে এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা অ্যাভেলেবেল থাকবে, প্রত্যেকটা জিনিসটা একই নিয়ম, ঠিক আছে। তো cos 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু cos থিটা, tan 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু tan থিটা, কিছু পরিবর্তন হয়নি, ঠিক আছে। জাস্ট তোমাদের এটা মাথায় রাখতে হবে। তো এটার মাধ্যমেই এটা আমি আরেকটা বুঝিয়ে দেবো। দেখো 90 ডিগ্রি যখন বেশি হয়ে যাবে বা 180 থেকে কম থাকবে, তখন সেখানে একমাত্র সাইন থিটা আর কি, সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ থাকবে, তাছাড়া অন্য যদি কোনো কিছু থাকে তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা এখানে আমি লিখে দিইনি, সেটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। তো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা এটা হবে কি, এটা হবে চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে কস কস থিটা, কস 90 ডিগ্রি প্লাস থিটা কি হবে, এটা হয়ে যাবে সাইন থিটা, ঠিক আছে। ট্যান হয়ে যাবে কি, কটে চেঞ্জ হয়ে যাবে, ট্যান হয়ে যাবে কট থিটা। আর সাইন 80 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে 80 ডিগ্রি কমে, তো সাইন যেহেতু আছে সাইন 180 আমরা জানি যে 180 তে চেঞ্জ হয় না, তো সাইনই থাকবে। আর এখানে প্লাস মাইনাস কোনটা হবে, সাইনের ঘরে সাইন আর কোসেক সবসময় পজিটিভ থাকে, তো সাইন পজিটিভই থাকবে। কস থিটা কি হবে, কস থিটা হয়ে যাবে এখানে চেঞ্জ হবে না, কস থিটাই হয়ে যাবে, ঠিক আছে। আর যেহেতু এখানে এটা মাইনাস হয়ে যাবে, কারণ এখানে সাইন থিটা আর কোসেক থিটা ঘর, তার জন্য এটাকে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কস থিটা, ঠিক আছে। আর ট্যান থিটা কি হবে, ট্যান থিটাই থাকবে, এটাও মাইনাস হয়ে যাবে, কারণ এটা কস সাইন থিটা আর কোসেক থিটার ঘর, তার জন্য ট্যান থিটা মাইনাস হয়ে গেল দেখো, ঠিক আছে। তো এইটা মাথায় রাখতে হবে সবসময়। এবার থার্ড কোঅর্ডিনেটে আমরা চলে যাব। থার্ড কোঅর্ডিনেটে কি দেখানো আছে,
এই 180 থেকে বেশি প্লাস বা 270 মাইনাস যদি থাকে তার মধ্যে, সেই কোয়াড্রেন্টের সবসময় একমাত্র ট্যান থিটা কট থিটা বাদ দিয়ে যেগুলো আসবে না কেন সেটা নেগেটিভ হবে, বাকি পজিটিভ হবে। ট্যান থিটা কট থিটা থাকলে পজিটিভ হবে, সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো তো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কী হবে, 180 কোনো চেঞ্জ হবে, সাইন সাইনই থাকবে। সাইনের মাইনাস কেন হলো, কারণ হচ্ছে এটা ঘরটা কার ঘর আমি আগে করে দেখালাম, যেটা এখানে ট্যান এই স্টার্ট টিগো ক্লাস, তো টিগো হচ্ছে সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে আসছে, তো টিগো ট্যানের সাথে সবসময় তার অপোজিট কট থিটা থাকে। তো দেখো এখানে সাইন আছে, সেই জন্য সাইনের কী হবে, এটা মাইনাস হবে। কস 180 প্লাস থিটা কী হবে, কস থিটাই হবে, কারণ 180 চেঞ্জ হবে না, কস সাইনে হবে না, কারণ এটাই বসে যাবে। আর কস যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে আসছে না, কস কোথায় আসছে ফোর্থ কোয়াড্রেন্টে, তাই এটা মাইনাস হয়ে যাবে। ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা, ট্যান থিটা হয়ে যাবে, কারণ এটা ট্যানের ঘরে আছে তাই প্লাসই থাকবে। আর সাইন থিটা এটা মাইনাস হয়ে যাবে, সাইন কস থিটা, কারণ হলো কি করে 270, একমাত্র আমি বলেছি 90 আর 270 চেঞ্জ হয়, তো সাইন দেখো চেঞ্জ হয়ে গেছে কসে, তো এখানে মাইনাস চলে এলো, কারণ কি এই ঘরটা ট্যান আর কট, তো এখানে সাইনের জায়গা নেই, তাই জন্য এখানে সাইন এসছে বলে আমরা এখানে মাইনাস জিনিসটা বসালাম, ঠিক আছে, মাইনাস সাইনটা বসিয়ে। তো নেক্সট কস 270 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, সাইন থিটা চেঞ্জ হয়ে যাবে, 270 আছে, আর এটা যেহেতু এর ঘর না তাই জন্য মাইনাস হয়ে যাবে। আর ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, কট থিটা, এটা ট্যানের ঘর তার জন্য ট্যান 270 চেঞ্জ হয়ে যায় কটে, তাই এখানে সাইনটা কী হবে, প্লাসই হবে, পজিটিভ। নেক্সট আমরা ফোর্থ কোয়াড্রেন্টটা দেখে নেব। তো সাইন 270 যখন 270 প্লাস কিংবা 360 মাইনাস এরকম থাকবে, সেইটার জন্য সবসময় সেই ঘরে কি আছে, কট আমি বলেছি ক্লাস স্টার্ট টিগো ক্লাস, ক্লাস বলতে সি বোঝাচ্ছে, তো এখানে কট থিটা আর তার সাথে অপোজিট থাকবে কি কস থিটা, আগেরটা আমি লিখে দিয়েছি, তোমরা কিন্তু খেয়াল করবে সবসময়, আর ওইগুলো নোটসগুলো লিখে নেবে, ঠিক আছে। তো সাইন 270 ডিগ্রি প্লাস থিটা কী হবে, কস থিটা হবে, আর কস 270 ডিগ্রি প্লাস থিটা সাইন থিটা হবে, ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা কট থিটা হবে। কট থিটা হলো কারণ সাইন 270 আছে, ট্যান কটে পরিবর্তন চেঞ্জ হয়ে যাবে, আর ট্যানের ঘর না তার জন্য এখানে মাইনাসটা এসছে, তো সাইন 360 দেখো এখানে 360 আমি বলছি চেঞ্জ হবে না, তো সাইন সাইনই বসবে। মাইনাস কেন হলো, কারণ এটা কস আর কোটেকে কস এবং কট সেকের ঘর, ঠিক আছে, যার জন্য সাইন সাইনই হয়ে গেল। তো এরকমভাবে বাকিটাও আমি এরকমভাবে করেছি। তো এটা গেল এর নিয়ম। এই নিয়মগুলো যদি তোমরা মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে খুব ইজিলি এর থেকে যা প্রশ্ন আসুক না কেন তোমরা সেটাকে করতে পারবে। আরেকটা জিনিস বলি, অনেক সময় অনেক বড় সংখ্যা দিয়ে 11, 10, ট্যান 11, 10 ডিগ্রির মান কত, তো সেটাকে আমরা ভেঙে নিতে হবে, তো 360 কবার আসছে দেখতে হবে, দেখে তারপর করতে, এরকমই একটা অঙ্ক আমরা এবার করে নেব। তো চলো দেখে নেওয়া যাক। এইখানে যে ম্যাথটা করে দিচ্ছি এটা কি করে করবো সেটা বার করবো, অপশান দিয়ে দিয়েছে, তো এর আনসারটা কোনটা কি করে করবো দেখো, সাইন 1110 ডিগ্রি, তো এটাকে আমরা কি করব, সাইনটাকে আগে ভেঙে নেবো, এই 1110টাকে আমরা ভেঙে নেবো। কীভাবে ভাঙতে পারি দেখো, 360কে যদি আমরা 3বার গুণ করি, দেখো একটা 360, একটা 360, একটা 360, তিনটে 360 ডিগ্রি হলে আর কি পড়ে থাকছে, প্লাস 30 ডিগ্রি, এটা পড়ে থাকছে। তো 360 ডিগ্রি হলে 3বার ঘুরছে, দেখো এরকম করে এক পাক ঘুরলো, এখান থেকে দেখো এক পাক ঘুরলো, আবার এক পাক ঘুরলো, আবার এক পাক ঘুরলো, 3 পাক ঘুরলো, তাহলে 38 ডিগ্রি যাবে এখান থেকে এতটা 30 ডিগ্রি, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে। তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা কি শিখেছি, ফার্স্ট কোয়াড্রেন্টে এটা শিখেছি যে অল ইজ পজিটিভ, সব পজিটিভ হবে, আর যেহেতু 360 ডিগ্রি এতে কোনো চেঞ্জ হবে না, সাইন সাইনই বসবে, এখানে 90ও নেই কিংবা 270ও নেই, যার জন্য সাইন সাইনই বসবে। যদি এটা 90 থাকতো আর 270 থাকতো তাহলে কি হতো, সাইন চেঞ্জ হয়ে কসে পরিণত হতো, আর কিন্তু এখানে হয়নি তাই জন্য সাইন লিখলাম। তো সাইন 30 ডিগ্রি, তো এখানে যেটা পড়ে আছে সেটা লিখবো 30 ডিগ্রি। তা আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, হয়ে গেল, তো এখানে আনসার হবে 1। তো এই জিনিসটা তোমাদের এরকমভাবে দেখিয়ে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, সেটা এইখানে আমি করে দিচ্ছি, সাইন 150 ডিগ্রি এর মানটা তোমাদের কাজ থাকবে কমেন্ট বক্সে আমাকে আনসারটা করে দেওয়া, দেখবো যে তোমরা কে কতটা কীরকম বুঝতে পেরেছো সেটা দেখা যাবে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি লেগে থাকে তাহলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, অবশ্যই শেয়ার করে দেবে যাতে আরও যারা আছে তারা এটা দেখতে পারে, এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে খুব শীঘ্রই চলে আসে নোটিফিকেশন। ওকে, তো ওকে, বাই।